আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এখানে আমরা ইলিশ পোলাও রান্না করব। দিয়েছি সরিষার তেল, আর দিব পেঁয়াজ, দারচিনি, এলাচ, একটু আদা কুচি, এখানে দিলাম আমরা কয়েকটি তেজপাতা। ইলিশ পোলাও রান্না করব আমরা। ইলিশটা যে এখানে কেটে রেখেছি, এখানে অনেকগুলো ইলিশের টুকরো, মাথাগুলো দিব না, শুধু টুকরোগুলো দিব আমরা। এখন আমরা এখানে চাল দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম। এই চালটাকে ভালোভাবে ভেজে নেব। এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এখানে অ্যাড করব আমরা লবণ, এটাকে কিছুক্ষণ ভেজে নেব। চালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম মোচমোচা। যত বেশি ভাজা যাবে তত বেশিটা ঝরঝরা হবে। এখন এখানে আমরা গরম পানিটা আগে ফুটিয়ে রেখেছিলাম। এখানে আমরা 3-3.5 কাপের মতো চাল দিয়েছি। এখন ফুটানো পানিটা ঢেলে দিচ্ছি। মেজারিং কাপ এটা হলো 240 ml। তাহলে আমরা একটু বেশি দিব পানিটা, যেহেতু পুরনো চাল। 3, 4, 5, 6, 7। এখন এই ফুটন্ত চালের মধ্যে একদম হয়ে যাবে। এই চালের এই পানিতেই সব সময় আপনারা পোলাওয়ের চাল মেপে রান্না করবেন, তাহলে রান্না সব সময় পারফেক্ট হবে। আন্দাজে রান্না, যখন আমরা এক্সপার্ট হয়ে যাব তখন আমরা আন্দাজে রান্না করব। এখন আমরা এই ফুটন্ত পানিতে দিয়ে দিব, যাতে পুরো ইলিশ মাছের গন্ধটা ছড়িয়ে যায়। যেহেতু আমরা ইলিশ পোলাও রান্না করছি, ইলিশ মাছটাকে ভাজবো না। 2, 3, 4, 5, 6, 6 আর একটি লেজ, 7টা টুকরো আমরা দিয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব, তারপর জালটা কমিয়ে দিব ঢেকে দিয়ে। একদম হয়ে গেছে ইলিশ পোলাও। গলা ভেঙে গেছে ঠান্ডায়। ইলিশ পোলাওটা একদম খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে। এভাবে ইলিশ পোলাও রান্না করে খাবেন, খুবই মজা। সবসময় যে বিরিয়ানি, মুরগি, গরু, খাসি এগুলো ছাড়াও ইলিশ পোলাও বা চিংড়ি পোলাও, এগুলো ভিন্ন স্বাদের আইটেমগুলো আপনারা ট্রাই করবেন। খুবই সুগন্ধে একদম রান্নাঘর ভরে গেছে। এত সুগন্ধ ইলিশের, এবং ইলিশটা তো ভাজা হয়নি, কাঁচা অবস্থায় দিয়েছি। গন্ধে একদম মম করছে। এখন আরেকটু ঢাকা দিয়ে রেখে দিব। হয়ে গেছে আমাদের একদম ইলিশ পোলাও, অথেন্টিক রেসিপিটা। ধন্যবাদ সবাইকে। এটা হলো ইলিশ পোলাওয়ের ফাইনাল আউটকাম। এখানে আমরা সাজিয়ে একদম এরকম সুন্দরভাবে আপনারা প্রেজেন্ট করবেন।